আমির বাবরি মসজিদ দিয়ে রাজনীতি করতে চাইনি, করব না। বাবরি মসজিদ আমি ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে প্ল্যান মাফিক ব্যাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়াররা সে কাজ শুরু করবে। এই হুমায়ুন কবিরের পাশে না থাকে তাহলে কিন্তু এরা ক্ষমতায় আসলে আবার বাবরি মসজিদের কাজ কিন্তু যারা ধ্বংস করেছে তারা তুলতে আসবে, তারা আবার এখানে বন্ধ করার জন্য হাইকোর্টে স্টে করবে। আপনারা সেটা চান? মসজিদটা পরিবর্তিত হতে চান? তাহলে আপনাদেরকে বাংলার মুসলমান 4,25,00,000 মুসলমান আছে বাংলায়, গোটা পশ্চিম বাংলায় আছে। 2,82,00,000 ভোটার আছে, 2,82,00,000। তার মধ্যে 58 লক্ষ ভোটার ডেথ ভোটার, ডবল নামের ভোটার বাদ গিয়েছে। এসআইআর বাদ গিয়েছে। তারপরে কিন্তু 1/1/26 থেকে 1 মাস ব্যাপী 6 নম্বর করে যাদের 18 বছর পূর্ণ হবে আবার দেখবেন আরো 30 লাখ ভোটার বাংলায় তৈরি হয়ে যাবে, নাম তাদের এসে যাবে। তাহলে আপনারাকে আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য বলবো না, কিন্তু বাবরি মসজিদটা আজকের দিনে ভারতবর্ষ নয়। এসপি সাহেব বলছিলেন পাশের বাংলাদেশ 20 কোটি মানুষ বাস করে, তার মধ্যে 2 কোটি মুসলিম হিন্দু ভাইরা, 18 কোটি মুসলমান, 15 কোটি মুসলমান দোয়া করছে বাবরি মসজিদ। আর ভারতবর্ষের 40 কোটি মানুষের ভিতরে 2-4 কোটি বাদ দিয়ে যারা আজকে সমালোচনা করছে বাবরি মসজিদ যখন হয়ে যাবে তারাও দেখবেন এখানে নামাজ পড়তে আসবে। আমি তাদেরকে আল্লাহ নিশ্চয়ই হিদায়াত দেবে এবং নিশ্চয়ই এই বাবরি মসজিদে তারাও একদিন জুম্মার নামাজ পড়তে আসবে, নাহলে 5 ওয়াক্তের নামাজ পড়তে আসবে। আমরা রাজনীতি ধর্ম নিয়ে করতে চাই না, কিন্তু ভারতবর্ষের যারা চালাচ্ছে তারা তো ধর্ম নিয়ে রাজনীতিতে বসে আছে। রাম মন্দির করার সময় তারা ডিগ্রি তুলেনি। আমাদের এই এলাকা থেকে একটা একটা করে শিলা পুজো ইট নিয়ে লক্ষ্ণৌতে যায়নি, অযোধ্যায় যায়নি। সেটার মধ্যে কি রাজনীতি ছিল না? সেটার মধ্যে রাজনীতি ছিল না। আজকে আমাদের সমালোচনা করা হচ্ছে যে মসজিদের নামে আমরা রাজনীতি করছি। তুমি বাধা দিলে 100 বার, রাজনীতি দিয়ে তোমার বাধা মোকাবেলা করবো আমরা, 100 বার মোকাবেলা করবো। একজন মুসলিম আক্রান্ত হলে তার পাশে দাঁড়াও। আমাদের কোরআন বলেছে, শেষ নবী সাহেব বলেছে, এই বিষয়টা প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে দিয়ে রক্ত পানি করে ওয়াজ নসিহত করে মুসলিম সমাজকে নিজের পায়ে দাঁড়ানো, হালাল রুটি খাওয়া, হারাম থেকে বিরত থাকার জন্য প্রতিনিয়ত করছে। আমরা লোক এখন সে তো এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। এটা মুসলমান সমাজকে আরো বেশি নিজের কি বলবো সংযত এবং ইমান মেনে চলা, ইমানকে মেনে চলা, কোরআনকে সম্মান করা, এটা প্রত্যেক মুসলমানের উচিত বা কর্তব্য। তাই আমি বেশি কিছু বলবো না, শুধু আজকে এই জুম্মার নামাজ সুস্থভাবে যাতে হয়। আর আমি আমাদের রিয়াতুল্লাহ কারি সাহেব বা আমাদের যে কমিটি আছে তাদেরকে বলবো, রিয়াতুল্লাহ কারি সাহেব বলেছেন এবার যিনি খুতবা করেছেন তিনি করেন, কিন্তু নামাজটা যাতে আমাদের আমি রিজভি সাহেব করেন তার জন্য আমাদের কমিটিকে আবেদন করছি। বিষয়টাই হলে আমাদের আজাদ হবে, আমাদের চলে যান। 12টা 11টা 48 বাজছে, যখনই 12টা পরেই আজানের টাইম হবে, আজান হয়ে যাবে এবং বিষয় ইনশাআল্লাহ মুসলিমদের আদব কায়দা এবং নবী সাহেবের সুন্নাত মেনে কোরআন হাদিস মেনে আমরা মুসলমান, আমরা যেন সবাই ভাবি
কবরের আঘাত থেকে মুক্তি কিভাবে পাবো এবং কিভাবে আমরা জান্নাতবাসী হবো সেই দিকে আবেদন।